বন্ধুরা, বেবিজ রন্ধনশালা থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি সকালের জলখাবার নিরামিষ ছোলার ডাল করব। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে নিরামিষ ছোলার ডালটা রান্না করছি। প্রথমেই আমি তেল দিচ্ছি 3 চামচের মতো। তেলটা গরম হওয়ার পরে আমি গোটা জিরে, সাদা জিরে দিয়ে দিচ্ছি। আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। এবার এটা আমি ভেজে নেব। বন্ধুরা, আমি আগের থেকে ছোলার ডালটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর এই ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল রান্না করার জন্য টমেটো 2টো, আদা কুচি কুচি করে কেটেছি, লঙ্কাও তাই, কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি। যেহেতু আমার ছোলার ডালের পরিমাণটা বেশি আছে বন্ধুরা, আমি সেই জন্য 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আর একটু জিরের গুঁড়ো, আর নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে আমি রান্না করব। তাহলে আমি এবার এটার মধ্যে একে একে আমি সব দিয়ে দিচ্ছি। লঙ্কা, আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। এটা আমি ভাজবো কিছুক্ষণ। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন সবাই। আমি একটু ভাজা ভাজা হোক। আপনারা ইচ্ছে করলে একটু এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন বা নারকেল শুকনো করেও দিতে পারেন। যেহেতু আমি নারকেলটা দিই না, আমার গ্যাসের সমস্যা, তাই জন্য আমি সিম্পল পদ্ধতিতেই আমি ছোলার ডালটা করে দেখাচ্ছি। আমি 1.5 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি। এরপরে আমি এই ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা ঢেলে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ঝালটা দেবেন। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি করলে বন্ধুরা খেতে ভালোই লাগে। আমি এরপরে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে,
একটু ফুটে গেলেই আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি ধীরে ধীরে আপনাদের সামনে আস্তে আস্তে যদি আপনাদের সহযোগিতা পাই, ভালোবাসা পাই, তাহলে ধীরে ধীরে নতুন কিছু করার চেষ্টা করব। হ্যাঁ, সেই আশা রেখেই আমি এই চ্যানেলটা করেছি। এর মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করলাম। তারপর আমি গরম মশলা, সানরাইজ গরম মশলা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর নামানোর আগে একটু আমি ঘি অ্যাড করে দিচ্ছি। দু চামচ ঘি অ্যাড করলাম। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কত সহজেই আমি চটজলদি একটা নিরামিষ ছোলার ডাল করে দেখালাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কমেন্ট করতে ভুলবেন না, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা রাখছি আপনারা ভালো থাকবেন, ভালো আমাকে সহযোগিতা করে যাবেন। আজকের ভিডিওটা এখানেই তাহলে সমাপ্ত করলাম বন্ধুরা। নমস্কার, ভালো থাকবে সবাই।